আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের স্পিনিং মিলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে ঘোষণা করছে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। সংগঠনটির নেতারা বলছেন তারা কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। সরকার তাদেরকে নিয়ে বালিশ খেলা খেলছে বলে অভিযোগ তাদের। বস্ত্র খাতের রুগ্ন পরিস্থিতি থেকে উত্তরণে বছরে $1 বিলিয়ন প্রণোদনা চেয়েছেন ব্যবসায়ীরা। সাদার মানের রিপোর্টে বিস্তারিত। দেশের রপ্তানি আয়ের ৮৪% যোগান দেয় পোশাক খাত, আর পোশাক খাতের ৭০% কাঁচামাল সরবরাহ করে বস্ত্রকল তথা স্পিনিং মিলগুলো। তবে তুলনামূলক কম দামে আমদানির কারণে প্রায় ১২,০০০ কোটি টাকার সুতা অবিকৃত রয়েছে স্থানীয় মিলগুলোর। সুতা আমদানিতে বন্ডের সুযোগ নিয়ে বস্ত্রকল এবং পোশাক মালিকরা এখন বিপরীত অবস্থানে। দুপুরে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমই এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। মূলত ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ডের সুযোগ বাতিলের সরকারি উদ্যোগের বাস্তবায়ন চেয়ে ছিল এই আয়োজন। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, সরকারের কাছ থেকে এখনও নীতি সহায়তা না পেলে ১ ফেব্রুয়ারি থেকে সব মিলে তালা পড়বে। তাদের পিঠ ঠেকে গেছে দেয়ালে। দুর্দশা না কাটলে ব্যাংকের দায়ও ফেরত দিতে পারবেন না বলছেন ব্যবসায়ীরা। আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি ১ তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব, আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি আমাদের পুঁজির পরিমাণ অর্ধেকের নেমে গেছে, অর্ধেকের নিচে নেমে গেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, জিডিপিতে ১৩% অবদান থাকলেও বর্তমান সরকারের কেউ বস্ত্র খাতে ১৩ মিনিটের সময় দিতে চায় না। ব্যবসায়ীদের নিয়ে বালিশ খেলার মতো পরিস্থিতি। আর এখন পোশাক এবং বস্ত্র খাত পাল্টাপাল্টি অবস্থানে। এ দায় সরকারের। ব্যর্থতার দায়ে তাদের জবাবদিহিতা দরকার বলেন বিটিএমই এর প্রেসিডেন্ট। আমরা সরকারের কাছে যখন যাই, ইন্টার মিনিস্ট্রিতে মনে হয় যেন পিলো পাসিং গেম হয়। একে পাঠায়, একে বলে, মানে কেউ ওনারশিপ নিচ্ছে না। তো আমরা যে ইনভেস্ট করছি আমাদের কি হবে, ব্যাংকের কি হবে, মানুষের কর্মসংস্থানের কি হবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পোশাক মালিকরা যেখান থেকে কম দামে সুতা পাবেন সেখান থেকে কিনবেন। এটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে স্থানীয় বস্ত্রকলগুলোকে প্রতিযোগিতা সক্ষমতা গড়তে দেওয়া হয়নি। এই অবস্থায় এখন হুমকিতে ৩.৫ লাখ কোটি টাকার বেশি বিনিয়োগ। সে যদি কম টাকায় পায় সে কেমন বাড়তিতে কিনবে? আমি কিন্তু এই যুক্তিতে রাজি না। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।